আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। 4 এশীয় সিংহের মূর্তি বিশিষ্ট এই স্থাপত্যটি কেন, কবে, কিভাবে আমাদের দেশের জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছিল এবং অশোক স্তম্ভ ব্যবহার করার নিয়মাবলী অনেকেরই অজানা। আসুন আজকের এই ভিডিওতে অশোক স্তম্ভের সাথে জড়িয়ে থাকা ইতিহাস এবং কোথায় কোথায় কারা কারা অশোক স্তম্ভ ব্যবহার করতে পারেন এই সম্পর্কে আলোচনা করা যাক। খ্রিস্টপূর্ব 273 থেকে খ্রিস্টপূর্ব 232 পর্যন্ত ভারতের শ্রেষ্ঠ সম্রাট অশোকের রাজত্বকাল ছিল। বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে তার রাজত্বকালের প্রথমের দিকে তিনি একজন নিষ্ঠুর ও নির্দয় সম্রাট ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধর্মের নীতি প্রচারের জন্য জীবন উৎসর্গ করেন। এই সময় তিনি চারপাশে ধর্মের নীতি প্রচারের জন্য দেশের বিভিন্ন স্থানে বহু স্তূপ ও স্তম্ভ নির্মাণ করেন। এর মধ্যে সারনাথের স্তম্ভটি ছিল ধর্মের চাকা ঘোরানোর ঘটনার একটি স্মৃতিস্তম্ভ। এটি অশোক স্তম্ভ নামে পরিচিত। এই স্তম্ভের চূড়ায় 4টি সিংহ বসে আছে এবং সকলেরই পিঠ একে অপরের সাথে লেগে আছে। স্তম্ভটির নিচে রয়েছে অশোক চক্র এবং এটির বাম দিকে একটি ছুটন্ত ঘোড়া এবং ডান দিকে একটি ষাঁড় রয়েছে। এই স্তম্ভটি 1904 সালে মার্চ মাসে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ফ্রেডরিক অস্কার ইমানুয়েল ওয়েটেল সারনাথ অঞ্চলে খননের সময় খুঁজে পান। এরপর 1947 সালে ভারত স্বাধীন হয়। তখন প্রশ্ন ওঠে যে ভারতের রাষ্ট্রীয় প্রতীক কী হবে। এই সময় 22শে জুলাই 1947 সালে জওহরলাল নেহেরু সংবিধান সভার সামনে প্রস্তাব রাখেন যে রাষ্ট্রীয় প্রতীকের জন্য একটি ডিজাইন করা হোক এবং সেই ডিজাইন যেন সম্রাট অশোকের অনুপ্রেরণামূলক হয়। এই সময় একজন আইসিএস অফিসার ছিলেন বাদরুদ্দিন ত্যাবজি। তার স্ত্রী সুরিয়া ত্যাবজি ছিলেন একজন পেন্টার। তিনি সারনাথে খুঁজে পাওয়া অশোক স্তম্ভের একটি চিত্র সংবিধান সভায় প্রেরণ করেন, আর এই চিত্রটি সংবিধান সভার সব নেতারই পছন্দ হয়। কিন্তু এখন আমরা সরকারি কাগজপত্রে এবং পাসপোর্টে যে অশোক স্তম্ভের চিত্রটি দেখতে পাই সেটি কিন্তু সুরিয়া ত্যাবজির আঁকা চিত্র নয়। সেটি আঁকার জন্য জওহরলাল নেহেরু দায়িত্ব দিয়েছিলেন বিখ্যাত চিত্রকার নন্দলাল বসুকে। নন্দলাল বসু এই চিত্রটি আঁকার জন্য দায়িত্ব দিয়েছিলেন তারই একজন ছাত্র দীননাথ ভার্গবকে। এরপর 1950 সালে 26শে জানুয়ারি অশোক স্তম্ভকে ভারত সরকার জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করেন। আমাদের জাতীয় প্রতীকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো জাতীয় প্রতীকের লায়ন ক্যাপিটালের নিচে দেবনাগরী লিপিতে লেখা রয়েছে সত্যমেব জয়তে, যার অর্থ হলো সত্যেরই জয়। অশোক স্তম্ভের ব্যবহার শুধুমাত্র সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরাই করতে পারেন। এদের মধ্যে আছেন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, উপরাজ্যপাল, সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মচারীরা। 2022 সালে 11ই জুলাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের ছাদে 9.5 কেজি ওজনের ব্রোঞ্জ নির্মিত একটি অশোক স্তম্ভ উন্মোচন করেছিলেন। কিন্তু এই অশোক স্তম্ভ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। বেশিরভাগ মানুষজনের বক্তব্য যে অশোক স্তম্ভে যে 4টি সিংহ রয়েছে তারা হলো শক্তি, সাহস, গর্ব ও আত্মবিশ্বাসের প্রতীক। কিন্তু এই নতুন অশোক স্তম্ভের সিংহগুলি হিংসা ও ক্রোধকে প্রতিফলিত করছে। ভিডিওটি যদি আপনাদের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।